বাসায় রাত 8:30 এখন ফুচকা পাটি আর পায়েস পাটি চলতেছে। এই যে আম্মা পায়েস রান্না করছে গুড় দিয়ে, গুড়টা এত ভালো তা বলার মতো না। আর এই যে ফুচকা মিশনের আব্বু সবকিছু রেডি করছে, আশা করছি যে স্বাদ লাগবে। বাবু কেমন আছে রে? দাঁড়া আমি এনে দিই, দাঁড়া। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। খালামণি কেমন হয়েছে মা? আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন বাজে 11:15। এই যে আমরা দুজনেই চা নিয়ে বসছি। 10:30টার মধ্যে ব্রেকফাস্ট শেষ করছি। আমার চাটা একটু দেরি হয়ে গেছে। চাটা মিশুর আব্বু বানাইছে। হেল্পিং হ্যান্ড আমি ছিলাম আজকে। না থাকলে বলো, উপদেষ্টা পরিষদে ছিল। যাই হোক, হেল্পিং হ্যান্ড হিসাবে আজকে ছিলাম না, মানে ভুলে ফেলছিলাম। চাটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক, আজকে শুক্রবার। কি খাবে বাবু? হ্যাঁ, আজকে শুক্রবার। কি রান্না হবে না হবে এটা এখানে ওই পাশে বয়, ভাইয়ের পাশে। আর গুড মর্নিং বল। এখনো বয়। গুড মর্নিং। মানে কি কিছু বলবি? আজকে আমরা গরুর মাংস ভুনা খাবো, ভুনা ডাল খাবো। ভুনা ডাল না, খিচুড়ি। ভুনা খিচুড়ি খাবো ইনশাআল্লাহ। জুম্মা মোবারক সবাইকে। ওই তো আজ আমার ছোট ভাই আসছে। তো খিচুড়ি তো আজ উজাল আমার বাসায় হয়ই। এই তারপরে আজকে একটু নামকরণ তো করতে হয়। তো নামকরণটা হলো আজকে বাবুর উদ্দেশ্যে খিচুড়ি আর গরুর গোশত রান্না করা হবে। রান্নাটা আমি করবো নিয়ত করছি, এর জন্য সকাল থেকে রিল্যাক্সে ছিলাম। নাস্তা টাস্তা চাটা সব আমার আসার চাবি করছে। আর বাবু সকালবেলা তার বউকে কোথাও খুঁজে পাচ্ছে না, অনলাইনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপের জন্য বাবু খুব উদ্বিগ্ন। এই তো যাই হোক, টেনশন করিস না, পাবিনি, বুঝছিস? এই তো যাই হোক, আমরা সকালটা শুরু করে দেই। আজকে সুন্দর আবহাওয়া, যে বাইরের রোদটা এত সুন্দর, মাশাআল্লাহ দুর্দান্ত রোদ। বারান্দাটাও ভালো লাগতেছে। কয়েকটা গাছ কেনা দরকার ছিল মিশর আব্বু। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দিই। আমি আজকে একদম হাতে বসায় খিচুড়ি উঠায় দিলাম। বিশাল বড় কি যেন পাতিল বলে এটাকে, ডিস্কো পাতিলে। এই পাতিলটাতে না খিচুড়ি রান্না করে খুব মজা। আর অনেকে বলবে যে আমরা এত খিচুড়ি খাই কেন? খিচুড়ি খেলে ওয়েট গেইন করে, এটা আমিও জানি। কিন্তু বাসায় সবাই খিচুড়ি পছন্দ করে, পোলাওয়ের চেয়ে খিচুড়িটা বেশি পছন্দ করে। এই কারণে খিচুড়ি বেশি রান্না করা। আর এদিকে শাকগুলো আজকে জাস্ট বক্সে উঠায় রাখবো। শাকের আর আজকে কোনো কাজ নাই, কারণ শুধু শাক গড়াগড়ি করবে। এর জন্য ফিরোজাকে বললাম যে ফিরোজা তুই শাকগুলো পরিষ্কার করে রেখে দে। আর আমার রান্নাঘরের এত বাজে অবস্থা তা বলার মতো না। এই তো এই যে আমার ছেলে, আমার ভাই, আমার সাহেব সবাই রেডি হয়ে গেছে নামাজের জন্য। ওদের একটু বিদায় দিয়ে দিলাম। আর এই যে আমার গরুর মাংসের লাস্ট কালার একদম টকটকে। আর এখানে আছে চিকেনটা রান্না করা হয়েছে। এই তো এখন গরুর গোশতটা জাস্ট একটু বাগার দিব। আমাদের না সিরাজগঞ্জের মানুষ গরুর গোশত বাগার না দিয়ে কেন যেন খেতেই পারে না আমার মনে হয়। তো যাই হোক, আমি মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে দেই না। আর এই পাশে একটু দিছি বেগুন শাক ভাজি। আজকের বেগুনটা কেমন যেন পিচ্ছি ছিল, আমার মনে হচ্ছে যেমন পিকনিক করার মতো মনে হচ্ছে। একদম পিচ্ছি পিচ্ছি গোল গোল বেগুন ভাজি। বেগুন ভাজি ছাড়া আবার আমার ছোটো ছেলেটা খিচুড়ি খেতে চায় না। আসলে মা হলে বোন হলে মনে হয় এরকমই। ভাইটা এসছে, ভাইটাও বলতেছে আপু খিচুড়ি রান্না করো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তাও তো শরীর ভালো না দেখে তেমন কিছু করতে পারলাম না। আর ঢাকার বুয়ারা তো দেখা যায় যে খিচুড়ির সাথে ওরা ভর্তা খায় বিভিন্ন রকমের। তো আজকে আমি আর ভর্তার আইটেমে গেলাম না। অলরেডি প্রায় 2টা সুই মানে সবাই এখন চলে আসবে নামাজ পড়ে। 2টার মধ্যেই অলমোস্ট সবাই ঢুকে পড়ে বাসায়। তো যাই হোক, ভাবলাম যে তরকারিটা আনলে বাগার দিয়ে নেই। ও খাবার রেডি হয়েছে, সব টেবিল একদম ওকে করা। তোমার আর বাবুর লম্বা মোনাজাতের কারণে আমাদের দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি দাও, ক্ষুধা লেগে গেছে। খুব ক্ষুধা লেগে গেছে আমাদের। দেখো আজকে কি কি আছে টেবিলে, ওই পাশ থেকে দেখো। দেখো এই পাশে আছে হলো খিচুড়ি, ওয়াও। এখানে আছে চিকেন, ও নো, আর ওয়াও। এখানে আছে গুড়ের পায়েস, এখানে আছে হলো ঝাল গরুর মাংস, বাবুটা উঠাতো, আবার ওয়াও। আর এখানে আছে বেগুন শাক ভাজি, ও আর এখানে আছে সালাদ। বাট দুঃখিত লেবুটা মিচিং, কারণ আমার খেয়াল ছিল না। আমাদের 2 ভাই বোনের কিছু নেওয়া হয়েছে।
আমার ভাইয়ের জন্য আজকে এত আয়োজন, স্পেশাল আয়োজন শুধু আমার ভাইয়ের জন্য। ধন্যবাদ তোমাকে। আজকে আমাদের যাক, ভাইয়ের উসিলা তাও আল্লাহ আমাদের হ্যাঁ হ্যাঁ রিজিকটা সেটাই, এটা মনে রাখবো। বাড়ায় দিছে। যতই খিচুড়ি খাও না কেন আজকে আমার ভাইয়ের উসিলা। এই আজকের লাঞ্চ। মাহিন মিশন, মাহিন মিশন কাম হিয়ার। বাবা ডাকে মাহিন, আপু ডাকে। তাড়াতাড়ি এসো, বসে পড়ো, বিদ্যুৎ বসে পড়ো। সবাই বসে পড়তেছে, নামাজ শেষ করে ফেলছে। জাম্মা তুমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলো, কারণ কেউ কাউকে ছাড়া বসতে চায় না। ছেলেরা আমি না বসলে আম্মু বসো আম্মু বসো, যে বাবু উঠাই দিচ্ছে আম্মাকে। এই আবার আম্মা না বসলে সুমন চিল্লাচিল্লি করে, বাবু চিল্লাচিল্লি করে। তো বললাম যে না, সবাই একসাথে বসলে খেতে মজাও হয়, সময়টাও দেখা যায় বিভিন্ন রকম গল্পগুজবের মধ্যে দিয়ে সময়টা কাটে। যেহেতু বাচ্চাদের এক্সাম শেষ, ওরাও একটু বোর ফিল করতেছে। তো যাই হোক, বাবুয়ার সাথে আম্মার সাথে আনন্দ অনেক গুণ বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবেই যেন সবাই যুগ যুগ বেঁচে থাকি, সুস্থ থাকি, এই হলো কথা। তো যাই হোক, যে বাবু কিন্তু বড় বলের মধ্যে বসছে, এটা বাবুর অভ্যাস। বাবু কোনো প্লেটে ভাত খেতে পারে না ছোটোবেলা থেকে। ও তো আমাদের অনেক আদরের, ও যেটা করে সেটাই আমরা প্রশ্রয় দিই, কোনো কিছুই বলি না। তো এই যে আমার টেবিল একদম ভরপুর। এই তারপরে সবাই একটু মাশাল্লাহ বলবেন। যখন আমার 2 ছেলের বউ আসবে, আরও 2 কন্যার ভর্তি হয়ে যাবে, ভরে যাবে, তখন আরও ভাল লাগবে ইনশাল্লাহ। সে পর্যন্ত যেন আমি বেঁচে থাকি, আমার ইউটিউবটা থাকে, আমার আশেপাশে যারা টেবিলে আছে, যারা এখন কাছে নাই সাথে নাই, সবাই যেন থাকে আমার সেই আনন্দের মুহূর্ত পর্যন্ত। তো যাই হোক, সবাই একটু মাশাল্লাহ বলবেন। আর আমি এখন বসে পড়ব। আমাদের ভিডিও করা নিয়ে আসলে একটা ঝামেলা, এই ভিডিও করতে নিলে দেখা যায় যে অনেক কিছু পিছিয়ে যেতে হয়। এই হলো অবস্থা। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কণ্ঠ একদম আটকে আসতেছে, কিন্তু তারপরেও দেখা যায় যে ফ্যান ছাড়া থাকতে পারি না। এই যে টেবিলে ফ্যান দেওয়া হয় না, আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। এই হলো আমার শারীরিক কন্ডিশন। আর আমার সাহেব বলতেছে খুব মজা হয়েছে, বাবু বলতেছে খুব মজা হয়েছে। এই সে একটু যে লাইক দিয়ে বোঝাচ্ছে। এখন বাজে 5:45, বাসায় সবাই চা খেয়ে নিছে, খালি আমি বাদ আছি। আমি একটু ঘুমায় গেছিলাম, কারণ আমার সাথে সাথে আস্তে আস্তে বাবার একটু পিস জোস্ত চা খাওয়ার জন্য। তুমি না বললা তুমি খাইছি, বলছিলা তুমি, তুমি বললা কেন? দেখেন আমার সাথে এমনি এমনি এখন ঝগড়া করবে। আমি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম যে তুমি চা খাইছো নাকি, বলে এই মাত্র খাইছি। পর আমি ভাবলাম যে আমি আমার 1 কাপ চা একটু জাত মতো বানাই, ঠিকঠাক মতো। এর অত্যাচারে আর পারলাম না, আসতে সব জন ঠিকঠাক মতো হয়, বুঝছো? আমি তো বানাতে চাইছিলাম, শুনলাম না। আর দেখে দেখে বাবু কি করে, ওর তো কোনো চিন্তা ভাবনা নাই সারা জীবনের। বাবু তুই কি করস? মোবাইল চাপলাম একটু। এটা কিন্তু যারা আমাদের শেষগঞ্জের ভাষা বুঝবেন না, তারা মানে করেন না যে কি করস হ্যান ত্যান। এগুলো হলো আমাদের শেষগঞ্জের ঐতিহ্যবাহী ভাষা। হ্যাঁ, এগুলো কিছু মনে করবেন না, বুঝছেন? ও হলো আমার একমাত্র বাবু ভাই, ওর কোনো টেনশন নাই, ও সারা জীবন বাবু, বুঝছেন? এই আর জীবন নিয়ে কোনো টেনশন নাই। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ইফোর্ট দেওয়া হয়েছে, কিন্তু রেজাল্ট 0। এর জন্য বাদ দিয়ে দিছে। এখন একমাত্র ওর অবলম্বন ওর বউ যদি বুঝায় টুজায় কিছু করতে পারে, তাহলে আমরা আর কোনো কিছু বুঝাই না। চিনি শেষ হয়ে গেছে, ভিতরে মনে আছে, তার বের করে দিই। তো লাগতে মনে, কিন্তু সাবধান কি করা। আরে যে আম্মা বসে আছে এখানে, নামাজ করে বসে আছো। আর এই যে আমার মাহিন দুষ্ট হয়ে জায়গায়, সেখানে কোন রকম নামাজ পড়ে সেই মোবাইল। ডিসেম্বর মাস একবারে নো চিন্তা, খালি খালি বলতেছে নো ঝামেলা। তো যাই হোক, কাছে ছেলেজন কি বলতেছে একটু শুনে নেই। তারপর সে তো চা বানাতে আসলে তার সাথে একজন হেল্পার লাগে। এই যেভাবে আমি দরজায় দাঁড়ায় থাকি, সে ওখানে চা বানায় না, আমরা তারই হয়। এখন কি করা যাবে? এই যে চা নিয়ে বসে গেছি। আপনারা হয়তো যারা প্রতিদিন আমাদের দেখেন, কত মনে হয় বিরক্ত হন যে কি চা 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 করে। আসলে আমরা সবাই চার পাগল, বিশ্বাস করেন। যত কিছু খাবার দাবার রান্না বান্না থাকুক না কেন, মানে 4 টাইম হয়ে গেলে কোনো বাসায় গেলে যদি চা না দেয়, হায় কষ্ট হয়, তা বলার মতো না। যাই হোক, চাটা খুব মজা হয়েছে। আমরা পাটালি গুড়ের চা খাচ্ছি। ও গুড়টা ভালোই ছিল, তাই না? কালকের গুড়টা দিয়ে আম্মা পায়েস রান্না করছিল, পায়েসটা এত মজা হয়েছিল তা বলার মতো না। খুব মানে ছিল, যেন বলে ফ্লেভারটাও ভালো ছিল, টেস্টটাও ভালো আসছে।
যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ আবার অর্ডার করবো। কিছু বলো, সন্ধ্যা পর বাইরে যাবা? হাঁটতে? ও ইয়াতে যাবা না, ওই যে ফ্যাক্টরিগুলোতে যাবা না? ও আমাদের ওই যে কাজিন ব্রাদারের বিয়ে যে আগামী শুক্রবার, এখন সামনে তো সময় আছে 6 দিন, কি যে করি আল্লাহ কবুল করে কিনা বলতে পারতেছি না। এই তবে মনের আগ্রহ আছে একদম 100%। আল্লাহ যদি রেজেকে রাখে তাহলে হয়তো বের হয়ে যাব। এই বাবু চা খাইছিস? যে আমাদের চাটা খাওয়া শেষ, এখন যাব হলো বাইরে একটু হাঁটতে। আর আম্মার বাবু এরকম গল্প শুরু করছে। কিছু গল্প রে বাবু? কবে গেছিলি নাটোর পাড়া? ওর জন্মের আগে। এমনি কথা কমাও। বাবু মনে করছে কি যে আমার দাদা ভাই আমগর বাড়ি শিখবে। তো যাই হোক আজকের দিনটা সকাল থেকে বাবু দুষ্টামি করা। তো যাই হোক এই হলো আমাদের আজকের দিনকালে যে বাবু আম্মার সাথে খুব মানে কি জানি গল্প স্মৃতিচারণ করতে নিয়েছিল। আম্মার দাদার বাড়ি, বাবুর দাদার বাড়ি। আর এখানে না দুষ্টামি করা মায়ের সাথে মান উঠবে না থাক। আচ্ছা মাহির আবু খালি মাহিনের পিছনে লেগে থাকে সবসময়। আর এই যে আমাদের বাবলা স্মৃতিচারণ। বাবুলা এত শুকাইছে তা বলার মতো না। তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এভাবে আমাদের ছোট পরিবার, ছোট সংসার, এই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমরা সারাদিন থাকি। এতে আমাদের কোনো আক্ষেপ নাই নাকি বাবু? আমাদের নাকি একঘেয়েমি জীবন নিয়ে মানুষের খুব আক্ষেপ, বুঝছিস? ওই যে কি জানো একঘেয়েমি জীবনে মানুষ তো সবাই 3 বেলা খায়, আমরাও 3 বেলা খাই। ওই যে আমরা রাস্তায় টই টই করি না, 500 টাকা নিয়ে নিউ মার্কেট রওনা দেই না, বুঝছিস? এই হলো আমাদের মানে একঘেয়েমি লাগে তাদের কাছে। এখন কি করব বল? এই তবে আমাদের একঘেয়েমি জীবনটাকে আমরা প্রচুর পরিমাণে কি করি, এন্টারটেইন করার চেষ্টা করি। আর যে অবস্থায় আছি সে অবস্থায় আলহামদুলিল্লাহ, না কি বলিস? কোনো দুঃখ আছে জীবন নিয়ে? কোনো দুঃখ নাই আমাদের 2 ভাই বোনের, সুখের শেষ নাই। এই আর এই যে আমার সাহেব শান্তিপ্রিয় মানুষ, ওনারও কোনো সমস্যা নেই। আসলে আপনাদের দেখতে দেখতে হয়তো একঘেয়েমি লাগে, কিন্তু আমাদের কাছে কিন্তু আমরা যে জীবনটা যাপন করি সেই জীবনটাই ভালোই লাগে, খারাপ লাগে না, নাকি বাবু? এই হলো কথা। আমার আর এক ছেলে একটু ক্যামেরাতে কম আসে, ক্যামেরার বাইরের মানুষ। তবে বাবু এদিকে আর দেখা যাচ্ছে না। আজকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।